আমরা এখন রয়েছি হচ্ছে খালপাড়ের এমন একটা সুন্দর জায়গায়, মানে এই জায়গাটা আপনার দেখেই মনে হবে যে আমার এখানে একটু যাওয়া উচিত। মানে এই জায়গাটা একেবারে পরন্ত বিকেলে, মানে সকাল থেকে শুরু করে পরন্ত বিকেলের জায়গাটা এত সুন্দর হয়, প্রত্যেকটা মানুষ এখানে আসতে কিন্তু একেবারে উদগ্রীব হয়ে থাকে। কেন আসবেন? এই যে দেখেন প্রকৃতির পরিবেশটা, এখানে কিন্তু বাতাস না থাকলেও পরিবেশ ঠান্ডা থাকে। আর এই যে বেশ বড় কয়েকটা গাছ রয়েছে, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, তারা মানে এই জায়গাটা পরিদর্শন করে। তো আমরা এখানে ওই যে আমাদের দুই ভাই আছে, ওনাদের কাছে একটু যাবো, গিয়ে জিজ্ঞেস করবো আসলে জায়গাটা কেমন। না না, অবশ্যই আপনাদের একটা রিভিউ নিতে হবে। না না, সমস্যা নেই, ওকে। আসসালামু আলাইকুম। আমরা আসলে মানে ঘুরে বেড়াইতে দিকে দেখতো এই জায়গাটা অনেক সুন্দর। এই যে আপনারা বসে আছেন বা হাসি খুশি আছেন, জায়গাটা কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনাদের? নিয়ে আমাদের বাসায় এলাকায়। এলাকায়? জি। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের বাসা হচ্ছে জয়পাড়া, তো এই দিকটাতে আসছিলাম আর কি। এই জায়গাটা অনেক আগে থেকেও চিনি, বাট খুব সুন্দর আর কি। এখন এই সময়টাতেই ভালো লাগে নাকি সবটা সময় এখানে? বিকেলের সময় ভালো। বিকেলে। আর একটা সময় দেখি যে এখানে অনেক পানি থাকে, মানে একেবারে পানিতে পানি চুইতে রাস্তা পড়ে। পর্যন্ত উঠে যায়। তাই নি? তখন তো আরো মনে হয় ভালো হয়, তাই না? এখানে যখন এই বাচ্চারা এই গাছে থেকে লাফ দেয়, মানে সেই শৈশবে ফিরে যায় নাকি সবাই? আমাদের শৈশবটাও কিন্তু এরকমই ছিল। তো বাইরে কিন্তু এখানে বসে আছে। আর একটু যদি আমরা এই সাইড থেকে দেখি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এই ছোট্ট যে বয়ে চলা নদীটা, এটা কিন্তু ইসলামপুর হয়ে মনে হয় এই নবাবগঞ্জের দিকে বের হয়েছে, তাই না মিয়া ভাই? ও আচ্ছা আচ্ছা, ইসামতির একটা শাখা নদী বললে চলে, এটা ডালপালা যেটা বলে। তো এই গাছটার নিচে একটু সময় কাটানো আসলে প্রশান্তের একটা সময় হিসাবে গণ্য হবে।